সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। নববর্ষের প্রথম দিন জন্ম হয় জলপাইগুড়ি জেলার 155তম জন্মদিবস উপলক্ষে সাড়ম্বরে পালিত হলো জলপাইগুড়ি জেলার জন্মদিন। ডুয়ার্সে ঘুরতে এসে মৃত্যু হলো এক পর্যটকের। মৃত পর্যটকের নাম প্রদীপ সাহা, আনুমানিক বয়স 48, শোকাহত গোটা পরিবার। বর্ষবরণ উপলক্ষে পিকনিকের আনন্দে মেতে উঠতে দেখা গেল শহরবাসীকে। তিস্তা নদীর পাড়ে পিকনিক ঘিরে আনন্দ উপভোগ করতে দেখা গেল ছোট থেকে বড় সকলকেই। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি জেলার জন্মদিন অনুষ্ঠানে এসে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। 1 জানুয়ারি জলপাইগুড়ি জেলার জন্মদিন। এই বছরই 155 বছর বয়সে পা দিল জেলা জলপাইগুড়ি। বর্ষবরণ অনুষ্ঠানের পাশাপাশি মধ্যরাত্রে 155 পাউন্ডের কেক কেটে পালিত হলো জেলার জন্মদিন। কেক কেটেছেন সাংসদ। সেখানে আবেগপ্রবণ হয়ে মাইক্রোফোন হাতে গান ধরলেন চিকিৎসক সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। আজকে জলপাইগুড়ি শহরে এই যে অভিজাত শহর জলপাইগুড়ি, তার আজকে 155তম জন্মদিন এবং এখানে তরুণ সংঘ ক্লাব এটার উদ্যোগ নিয়েছে যে এই 155তম জন্মদিনটাকে 155 পাউন্ডের কেক দিয়ে সেলিব্রেট করবে। তার জন্য এখানে দেখেছেন হাজার হাজার মানুষ আজকে জড়ো হয়েছেন এবং জলপাইগুড়ির জন্মদিনকে সেলিব্রেট করছে। কেমন লাগলো এই কেক কেটে? অসাধারণ অসাধারণ, মানুষ এত উৎসাহিত, এত আনন্দিত এবং এত কি বলবো, একটা হৃদয়ের থেকে উঠে আসা যে উৎসাহ, আনন্দ, সেই উদ্দীপনা, সেটা দেখলাম আমি চোখের সামনে। নতুন বছরের বার্তা কি দিবেন শহরবাসীকে? শহরবাসীকে যেটা বলবো আমি, যে আসুন আমরা সবাই মিলে জলপাইগুড়িকে ইন্ডিয়ার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শহরে নিয়ে চলি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। আজ জলপাইগুড়ির 155তম জন্মদিন। জলপাইগুড়ি জেলা পশ্চিমবঙ্গের মানচিত্রে মাথার উপর দিকে নির্দেশিত প্রাচীন জেলা তথা বিভাগীয় শহর। সোমবার নিজের প্রতিষ্ঠার ক্যালেন্ডারে আরও একটি বছর যোগ করে 155তে পা রাখল এই প্রাচীন জেলা। 1869 সালে ব্রিটিশ রাজার হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল বহু জনজাতি, চা বাগান, পাহাড়, জঙ্গল, বন্যপ্রাণ দিয়ে সমৃদ্ধ জলপাইগুড়ি জেলার। দেশ ভাগের পূর্বে একদিকে বর্তমান বাংলাদেশের রাজশাহী বিভাগের উপর দিয়ে জলপাইগুড়ি বিভাগকে ঘিরে গড়ে ওঠে সুবিশাল জনপদ। একে একে গড়ে ওঠে পুরসভা, ডাকঘর, রেল স্টেশন, অন্যান্য প্রশাসনিক প্রতিষ্ঠান। ইংরেজ সাহেবদের আমোদ প্রমোদের জন্য তৈরি হয় ইউরোপিয়ান ক্লাব বা জলপাইগুড়ি ক্লাব। বর্তমানে সব মিলিয়ে জমজমাট এবং শক্তিশালী আর্থিক ভিতের ওপর দাঁড়িয়ে তিস্তাকে সাক্ষী রেখে এগিয়ে চলা সেই জলপাইগুড়ির আজ 155তম জন্মদিন। সোমবার জলপাইগুড়ির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেক কেটে উদযাপন করল জলপাইগুড়ি নাগরিক মঞ্চ। মঞ্চের সদস্যদের উপস্থিতিতে জলপাইগুড়ির নেতাজি সুভাষ ফাউন্ডেশনে কেক কেটে দিনটি উদযাপিত হয়। পাশাপাশি জলপাইগুড়ি জেলা এবং শহরের বিভিন্ন উন্নয়ন পরিকাঠামো নিয়ে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন উপস্থিত সদস্যরা। জলপাইগুড়ি জেলার 155তম প্রতিষ্ঠা দিবস। এই 155তম প্রতিষ্ঠা দিবসে, জেলার প্রতিষ্ঠা দিবসে আমরা জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজকে এই দিনটি উদযাপন করছি। এই দিনে আমরা জলপাইগুড়ির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলাপ আলোচনা করে জলপাইগুড়ির উন্নয়নে আরও কী পরিকল্পনা রূপায়িত করা দরকার সেই বিষয়ে আমরা আলোকপাত করছি। আমাদের জলপাইগুড়ি ইতিমধ্যেই দুবার ভাগ হয়েছে। আরও একটি আশঙ্কা আমরা করছি, আমাদের এই জেলার যাতে আর 1 ইঞ্চি জমিও ভাগ না হয়, সেটা আমাদের প্রধান দাবি। আমাদের দ্বিতীয় দাবি, জলপাইগুড়িতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই। আমাদের দাবি, জলপাইগুড়ি মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ পরিকাঠামোয় পরিচালনা করতে হবে। আমাদের দাবি, জলপাইগুড়িতে যেহেতু এখানে হাইকোর্ট সার্কিট বেঞ্চ, স্থায়ী বেঞ্চ হতে যাচ্ছে,
এর সঙ্গে রেল যোগাযোগ এমনকি বিমান যোগাযোগ চালু করতে হবে। এছাড়াও আরও বিভিন্ন দাবি নিয়ে এই জেলার আমরা আলাপ আলোচনা করে নাগরিক মঞ্চ আগামী দিনে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে আমরা আন্দোলন গড়ে তুলব। আজকে জেলার প্রতিষ্ঠা দিবসে এটাই আমাদের আলোচ্য বিষয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ডুয়ার্সে ঘুরতে এসে মৃত্যু হলো পর্যটকের। মৃত পর্যটকের নাম প্রদীপ সাহা, বয়স আনুমানিক 48 বছর। তিনি নদিয়া জেলার বাসিন্দা। জানা গিয়েছে, নদিয়া জেলার বাসিন্দা প্রদীপ সাহা এবং তার স্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে ডুয়ার্সে ঘুরতে আসেন। সঙ্গে ছিলেন আরও বেশ কয়েকটি পরিবার। রবিবার চিলাপাতা জঙ্গলে বেড়াতে যান তিনি। সেখানেই প্রদীপ সাহা অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে বীরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বিকেলবেলায় হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। এরপরে বীরপাড়া থেকে বাসে করে বাড়ি ফেরার পথে পুনরায় অসুস্থ হয়ে পড়েন প্রদীপবাবু। তড়িঘড়ি বাস থেকে নামিয়ে তাকে টোটোতে চড়ে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। এদিকে ঘটনায় শোকাহত হয়ে পড়েছেন তাঁর স্ত্রী এবং পরিবার। সোমবার দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে খবর। বর্ষবরণের রাত্রে একই জায়গায় পরপর 3টি পথ দুর্ঘটনার সাক্ষী শহর জলপাইগুড়ি। জানা গিয়েছে, রবিবার রাত্রেবেলায় ওই এলাকায় রাস্তা দিয়ে কোনো একটি বড় গাড়ি মোবিল লিক করতে করতে যায়। রাস্তার মাঝখান দিয়ে মোবিল পড়তে পড়তে গাড়িটি চলে যায়। তারপর শুরু হয় দুর্ঘটনা। রাতের অন্ধকারে যাতায়াতকারী যানবাহনগুলির পক্ষে বিষয়টি বোঝার উপায় নেই। রাস্তায় পড়ে থাকা মোবিলের ওপরে গাড়ির ব্রেক কষার পরেও গাড়ি থামানো সম্ভব হয়নি। এমন অবস্থায় দুর্ঘটনাও ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী শিবু ঘোষাল জানান, কোনো একটি গাড়ির মোবিল লিক করার ফলে পরপর 3টি দুর্ঘটনা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশ। পুলিশ এসে দুদিকে রাস্তা আটক করে সমস্যার সমাধান করেন। তবে বছরের শেষ দিনে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর ছিল জলপাইগুড়ি জেলা পুলিশ। দাদা কি হলো, এটা কোন জায়গায় ঘটনাটা একটু বলুন। এটা হঠাৎ করে কোনো গাড়ির থেকে কোনো মোবিল লিকিং হয়েছে হয়তো। ওইখান থেকেই রাস্তাটায় পুরো রাস্তা এখান থেকে রাজবাড়ির এই গেটের বড় গেটের থেকে একদম অনেক দূর অবধি, রাজবাড়ি পার্কের অনেক দূর অবধি মোবিল পড়ে গেছে। এতে যেই সমস্ত পাহাড়পুর থেকে বা বাইরের থেকে যেসব গাড়ি আসতেছে, এখানে 3টা গাড়ি পরপর বাইক স্কুটি সব স্লিপ খায়ে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে পুলিশ প্রশাসনও এখানে আছে এবং আমাদের রাজবাড়ি পাড়া পার্শ্ববর্তী সবাই মিলে আমরা এই রাস্তাটাকে বালু ঠালু দিয়ে, কারণ বছরের শেষের দিনে এরকম দুর্ঘটনা ঘটতেছে, 1 জানুয়ারিতে কারো জানি কোনো ঘটনা না ঘটে দুর্ঘটনা, এই জন্য হচ্ছে আমরা রাস্তাটায় বালু দিয়ে আপাতত একটু সেফটি করলাম। এর ফলে কি দুর্ঘটনা হয়েছে এখনো? হ্যাঁ, 3টা হয়েছে, কারো কিছু হয়নি, অল্প একটু এনজয় হয়েছে, খুব একটা কিছু হয়নি। মানে বড় দুর্ঘটনা যেন না ঘটে সেই জন্য আমরা রাস্তায় বালু দিয়ে দিলাম, পাকার উপর দিয়ে বালু দিয়ে কিছুটা একটু হলেও সেফটি করলাম। কি গাড়ি দুর্ঘটনা হচ্ছে এখানে? বিশেষ করে বাইকগুলো, বাইক স্কুটি এগুলোতে। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। নতুন বছরের প্রথম দিনে লোকালয়ে হাতির হানা। জঙ্গল থেকে বেরিয়ে সোজা মাল শহরে ঘুরে বেড়ালো দাঁতালো হাতি। বর্ষবরণের উৎসবে মেতে থাকার পর সোমবার ভোরে মাল শহরের বাসিন্দারা তখনও গভীর নিদ্রায় মগ্ন। আনুমানিক ভোর 5:30 থেকে 6টা পর্যন্ত মালবাজার শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় হাতিটি। শহরের রামকৃষ্ণ কলোনি, সত্যনারায়ণ মোড়, গুরুদুয়ারা, ক্যালটেক্স মোড় এছাড়াও অন্যান্য জায়গায় দাতাল হাতিটির গতিবিধি লক্ষ্য করা যায়। শেষমেশ রীতিমতো জাতীয় সড়ক ধরে দুলকি চালে চলে হাতিটি। শেষমেশ সেনাবাহিনীর জওয়ানরা সেটিকে ফের একবার জঙ্গলে পাঠানোর চেষ্টা করেন। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি মাল শহরে। যেহেতু ভোরের বেলায় এই কারণে রাস্তাঘাট ফাঁকা ছিল, তাই মানুষ এবং বন্যপ্রাণ সংঘাতের মতো ঘটনা ঘটেনি। বিদ্যালয়ের 75তম বছরকে সামনে রেখে শোভাযাত্রা হলো জলপাইগুড়ি শহরে। বেগম ফাইজান নেচ্ছা বিদ্যালয়ের 75তম বছর উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বিদ্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রার সামনে ব্যান্ড পার্টি সহ রকমারি সাজসজ্জা বিশিষ্ট ট্যাবলো ছিল। এখানে বিদ্যালয়ের শিক্ষিকা থেকে পরিচালন সমিতির সভাপতি এবং সকলেই উপস্থিত হন। এই শোভাযাত্রাটি দেখতে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে।
আমাদের আজ বিদ্যালয়ের যে 75 বছরের অনুষ্ঠানটি হলো সেটি সূচনা উৎসব হিসেবে আমরা ধরে নিতে পারি। এই উৎসবটি আজ সূচিত হলো এবং একটা র্যালির মাধ্যমে আমরা শহরবাসীকে এই বার্তাটা পৌঁছে দিতে চাই। সারা বছর ধরে আমাদের ছোট ছোট বিভিন্ন অনুষ্ঠান হবে এবং একদম শেষে গিয়ে একটা বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই 75 বছরের উদযাপন সমাপ্ত হবে। নতুন বছরের প্রথম দিন জলপাইগুড়ি রাজবাড়ী অ্যাঞ্জেলস হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ শিশুদের মধ্যে পড়াশোনার সামগ্রী, মোজা এবং চারাগাছ বিতরণ হলো। সোমবার রাজবাড়ী এলাকার ফাউন্ডেশন অফিস চত্বরে এ নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোট 100 জন শিশুর হাতে পড়াশোনার প্রয়োজনীয় সামগ্রী এবং চারা গাছ তুলে দেওয়া হলো। ফাউন্ডেশনের সম্পাদিকা রিম্পা কর জানিয়েছেন, গত 4 বছর থেকে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন তারা। পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচিও পালন হচ্ছে। গাছ লাগান প্রাণ বাঁচান স্লোগানকে সামনে রেখে শিশুদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। জলপাইগুড়ি রাজবাড়ী জলপাইগুড়ি এঞ্জেল হেলথ ফাউন্ডেশনের থেকে আমরা গরিব দুস্থ পরিবার বা দুস্থ বাচ্চা কাচ্চাদেরকে যতটা পারি আমরা মেয়েরা মিলে একটা প্রোগ্রাম করি। প্রত্যেক বছরই করি, 4 বছর থেকে করছি। আমরা যতবার পেরেছি চেষ্টা করছি দেওয়ার। আর মেয়েদের পক্ষে জানেনি কতটা। আজকে কি দেওয়া হলো, কাদের কি দিলেন? আজকে আমরা দুস্থ বাচ্চা কাচ্চাদের জন্য খাতা, পেন্সিল, রুল, রবার, তারপরে গাছ, মোজা, ঠান্ডার জিনিস, এগুলো আমরা ওদেরকে দান করি। মানে গাছ 100 জন বাচ্চা। মানে গাছ দিলেন কি বিষয়? গাছটা কেন? গাছটা যে গাছ লাগান প্রাণ বাঁচান, আমরা এই কারণেই অ্যাকচুয়ালি গাছটা দেওয়া আমাদের, যাতে শহরের প্রথম দিনে পিকনিকের আনন্দে মেতে উঠতে দেখা গেল শহরবাসীকে। তিস্তা নদীর পাড়ে পিকনিককে ঘিরে আনন্দ উপভোগ করতে দেখা যায় ছোট বড় সকলকে। এদিন শহর সংলগ্ন জলপাইগুড়ি সার্ফের মোড় থেকে পিকনিকে আসা বাসন্তী বিশ্বাস জানান, পরিবার নিয়ে তিস্তাস পাড়ে এসেছেন পিকনিকে। সবাই একসঙ্গে আড্ডা হই হুল্লোড় করে দিনটি উপভোগ করছেন। এই দিনের পিকনিকের মেনুতে সাদা ভাত, ডাল, বাঁধাকপি, খাসির মাংস, মুরগির মাংস, পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি, কি না জানি ছিল। তিনি আরো বলেন, তিস্তাস পাড়ে পিকনিক করতে খুব ভালো লাগে, কিন্তু সমস্যা পানীয় জলের। পাশাপাশি শৌচালয় থাকাও অত্যন্ত জরুরি বলে তিনি জানিয়েছেন। এই পিকনিকের ব্যবস্থা করলাম, বাজার ঘাট করে সব গাড়িতে করে এখানে নিয়ে আসলাম। তারপরে একটু জায়গা টাকা করে নিচে নামে সবাই একসাথে মানে। কি কি মেনু থাকছে? মেনুতে ভাত, মটন, চিকেন পকোড়া, আর মাছ, আর বাঁধাকপি, মাছের মাথা দিয়ে ঘন্ট, বেগুনি। এখানে আপনি তো অনেক কিছু নিয়ে এসেছেন, মানে এমনি সমস্যা কিছু? সমস্যা জল তো বাড়ির থেকে নিয়ে আসা হচ্ছে। আর কি সমস্যা আছে? টয়লেট। এর আগেও আসছিলেন এখানে? এর আগেও আসা হয়েছিল। আমরা তো এমনি ঘুরতে আসি মাঝে মধ্যে এখানে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। হেলাপাকড়ির পদমতি ইউনিয়ন রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবলি উৎসব উপলক্ষে আয়োজিত 1 দিবসীয় 4 দলীয় মহিলা নকআউট ফুটবল টুর্নামেন্ট হল, যেখানে চ্যাম্পিয়ন হয় মোহিতনগর মহিলা ফুটবল একাডেমি। সোমবার হেলাপাকড়ি ফুটবল মাঠে টাই ব্রেকারে হলদিবাড়ি মহিলা ফুটবল একাডেমিকে 2-1 গোলে পরাজিত করে তারা। এই উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হেলাপাকড়ির বাজার পরিক্রমা করে। এরপরে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় টুর্নামেন্টের। জলপাইগুড়ির নির্মলা কোচিং ক্যাম্প, হলদিবাড়ি মহিলা ফুটবল একাডেমি, ধাপড়া কুচলিবাড়ি মহিলা ফুটবল একাডেমি এবং মোহিতনগর মহিলা ফুটবল একাডেমি, এই 4 দল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। মোহিতনগর মহিলা ফুটবল একাডেমি বনাম হলদিবাড়ি মহিলা ফুটবল একাডেমিকে ফাইনালে মুখোমুখি হতে দেখা যায়। ফাইনালের নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকায় টাইব্রেকার হয়। টুর্নামেন্টে সেরা হয়েছেন রানার্স দলের রানী বর্মন, সেরা গোলদাতা চ্যাম্পিয়ন্স দলের শমিলা মালো, ম্যাচের সেরা চ্যাম্পিয়ন দলের সোহানি রায় এবং সেরা গোলকিপারের শিরোপা পেয়েছেন রানার্স দলের লাভলি রায়। টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন্স এবং রানার্স দল সহ সকলের হাতে ট্রফি তুলে দিলেন উপস্থিত বিশিষ্টরা। ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়, পদমতি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শহীদার রহমান, ময়নাগুড়ি থানার প্রতিনিধি সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
উৎসব পরিচালন কমিটির কার্যকরী সভাপতি তথা বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মনোজিৎ রায় টুর্নামেন্ট শেষে জানিয়েছেন, সকলের সহযোগিতায় ফুটবল টুর্নামেন্ট সফল হয়েছে। সেই সঙ্গে উৎসবের আগামী দিনগুলি সফল করতেও সকলের সহযোগিতা কামনা করেছেন তারা। প্রথমেই বলি, আজকে পদমতি ইউনিয়ন রহিমউদ্দিন উচ্চতর বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি উৎসব উপলক্ষে প্রথম যে উৎসব আজকের এই ফুটবল মহিলা নকআউট ফুটবল টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট করার একটা মূল লক্ষ্য হচ্ছে কি যে এর আগে হেলাপাকড়িতে মহিলা ফুটবল হয়নি, এটি বলতে গেলে প্রথম মহিলা ফুটবল। সেই দিক থেকে আজকের খেলাটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক হেলাপাকড়ির ইতিহাসে। আজকের এই খেলায় প্রথমত 4 দল অংশগ্রহণ করেছিল। মেকলিগঞ্জ, কুসলিবাড়ি একাদশ একটা টিম এসেছিল, হলদিবাড়ি থেকে একটা টিম এসেছিল, জলপাইগুড়ি এবং মহিননগর। ফাইনালি মহিননগর মহিলা একাডেমি 1-0 ট্রাইব্রেকারে জয়ী হন, আর রানার্স আপ হয়েছেন জলপাইগুড়ি হলদিবাড়ি। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। নতুন বছরে নতুন উদ্যোগ জলপাইগুড়ি মহিলা ভলিবল কোচিং সেন্টারের। আমন্ত্রণমূলক জাতীয় খেলাতে অংশগ্রহণ করতে যাচ্ছে জলপাইগুড়ির মহিলা ভলিবল কোচিং সেন্টার। জানুয়ারি মাসের 4 থেকে 6 তারিখে মধ্যপ্রদেশে খেলা অনুষ্ঠিত হবে। দেশের 8টি রাজ্য থেকে মহিলা ভলিবল খেলোয়াড়রা অংশ নিতে আসছেন। জলপাইগুড়ি মহিলা ভলিবল কোচিং সেন্টারের মহিলা ভলিবল খেলোয়াড়রা বাংলার হয়ে আমন্ত্রণমূলক জাতীয় খেলাতে অংশগ্রহণ করতে চলেছেন। কোচ সুব্রত সাহা জানান, এর আগেও জলপাইগুড়ির মহিলা ভলিবল খেলোয়াড়রা বড়সড় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন। প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে প্রশিক্ষণ নিতে ব্যস্ত মহিলা ভলিবল কোচিং সেন্টারের খেলোয়াড়রা। বছরের 24 সালের প্রথম টুর্নামেন্ট শুরু হচ্ছে মধ্যপ্রদেশ উজ্জয়িনী 4 থেকে 6 জানুয়ারি। কালকে যাচ্ছে টিম আমাদের খেলতে। 12টা টিম আছে সারা ভারতবর্ষে। পাঞ্জাব। কি ধরনের খেলা হবে? মেয়েদের ন্যাশনাল ওপেন, সবাই আসতে পারে। 12টা টিম নিয়ে করতেছে দেশে। আপনাদের কারা যাচ্ছেন? আমাদের জলপাইগুড়ি থেকে যাচ্ছে আমাদের টিমে, মানে এটা বলা উচিত না, কলকাতারও 2 জন আছে টিম। কি আশা করছেন এবারে? সিজনের প্রথম টুর্নামেন্ট যতটা ভালো করা যায়, কারণ এটা একদম সারা ভারতবর্ষের টিম আছে, বিশেষ করে তামিলনাড়ুর টিম আছে, ওরা খুব টাফ। ন্যাশনাল খেলতে যাচ্ছে, ন্যাশনাল র্যাঙ্কিং টুর্নামেন্ট, ওপেন আমন্ত্রণমূলক টুর্নামেন্ট। এখানে কতগুলো দেশের? 12টা রাজ্যের টিম আছে। 12টা রাজ্য। আপনারা কার হয়ে খেলতে যাচ্ছেন? আমরা ওয়েস্ট বেঙ্গলের থেকে আমরা যাচ্ছি। কি নাম? জলপাইগুড়ি ভলিবল কোচিং সেন্টার। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নববর্ষের প্রথম দিন জন্ম হয় জলপাইগুড়ি জেলার 155তম জন্মদিবস উপলক্ষে সাড়ম্বরে পালিত হল জলপাইগুড়ি জেলার জন্মদিন। ডুয়ার্সে ঘুরতে এসে মৃত্যু হল এক পর্যটকের। মৃত পর্যটকের নাম প্রদীপ সাহা, আনুমানিক বয়স 48, শোকাহত গোটা পরিবার। বর্ষবরণ উপলক্ষে পিকনিকের আনন্দে মেতে উঠতে দেখা গেল শহরবাসীকে। তিস্তা নদীর পাড়ে পিকনিক ঘিরে আনন্দ উপভোগ করতে দেখা গেল ছোট থেকে বড় সকলকেই। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।